সবুজপুরের গল্প। এক সময়ে ছিল সবুজপুর নামে একটি ছোট্ট গ্রাম। চারিদিকে সবুজের চাদরে মোড়ানো সেই গ্রাম যেন প্রকৃতির আঁচলে লুকিয়ে থাকা এক টুকরো স্বপ্ন। গ্রামের এক পাশ দিয়ে বয়ে গেছে শান্ত শীতল একটি নদী, যেখানে দিনের শেষে সূর্য ডুবে গিয়ে সোনালি আলো ছড়িয়ে দিত জলে। সবুজপুরের প্রাণ ছিল এখানকার কৃষক আর জেলেরা। ভোরের কুয়াশা ভেদ করে কৃষকেরা মাঠে যেত, মাথায় টুপি, হাতে লাঙ্গল, মাটির গন্ধ মেখে তারা ফসল ফলাতো অক্লান্ত পরিশ্রমে। ধান, গম, শাক সবজিতে ভরে উঠত তাদের মাঠ। মাটির সাথে ছিল তাদের এক টুকরো অটুট বন্ধন। মাটির প্রতিটি দানা যেন ছিল তাদের পরিবারের সদস্যদের মাঝে একটি সোনার টুকরো। নদীর ধারে বসবাস করত গ্রামের জেলেরা। ভোরের প্রথম আলো ফোটার সাথে সাথে তারা নৌকা সাজিয়ে নদীতে যেত। জালের ছায়া জলে পড়েই ছবি আঁকত, স্রোতের সাথে তাল মিলিয়ে ধৈর্য আর দক্ষতায় তারা মাছ ধরত। নদী তাদের উপার্জনের পথ ছিল, আর নদীকে তারা মায়ের মতো ভালোবাসত, কখনো অশ্রদ্ধা করত না। বিকেলে যখন সূর্য ঢলে পড়ত পশ্চিম আকাশে, তখন কৃষকরা মাঠ থেকে, জেলেরা নদী থেকে ফিরত হাসি মুখে। কারো হাতে শস্যের গাইড, কারো হাতে টাটকা মাছ। গ্রামের মাঠে তখন হুল্লোড় করত ছোট ছোট শিশুরা। নারীরা উঠানে বসে চাল ছেটে হাসি আড্ডায় মাতত। সবুজপুরে ছিল না নগরের চাকচিক্য, কিন্তু ছিল প্রকৃতির অকৃত্রিম সৌন্দর্য, ছিল মানুষের পরিশ্রম আর ভালোবাসায় গড়ে ওঠা জীবন। প্রকৃতির সাথে মিশে থাকা এ জীবন ছিল সত্যিকারের সুখের গল্প, যেখানে প্রতিটি দিন ছিল নতুন, প্রতিটি রাত ছিল শান্তির। তো বন্ধুরা, আজকে এই নৈসর্গিক সৌন্দর্য নিয়ে যে ভিডিওটি আনলাম, ভবিষ্যতে যেন আরও নতুন নতুন ভিডিও আনতে পারি, সেই জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।